নাবিয়্যিন আলা নাবিয়্যা মিন বাদি, আমি শেষ নবী, আমার পর পৃথিবীর জমিনে কোনো নবী আসবে না। তবে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, চলে যাওয়ার পর আমার দায়িত্ব কারা পালন করবে? আল্লাহর নবী বলেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আলেম ওলামা আছে তারাই আমার উত্তরসূরি, তারাই আমার দায়িত্ব পালন করবে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে সবচাইতে কোন বান্দা বেশি ভালোবাসে? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই বান্দা আমি আল্লাহর কাছে বেশি প্রিয়, মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি। বলে যে ব্যক্তি উঠতে বসতে সব সময় আমি আল্লাহকে ভালোবাসে। তাহলে কোরআন থেকে রিসার্চ করা শুরু করে দেন, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত রিসার্চ করা শুরু করে দেন। দুনিয়ার জমিনে মানুষের কোনো অভাব নাই। যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে সব চাইতে বেশি কারা ভয় পায়? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামা সব চাইতে কাকে বেশি ভয় পায়? আল্লাহকে। কারণ তারা, তাদের সামনে কিতাবগুলো আছে, হাদিসের কিতাব আছে, ফিকার কিতাব আছে, তাফসিরের কিতাব আছে। তারা লক্ষ্য করে দেখতেছে যে এই গুনার কারণে এই রকম জাহান্নামে যাইতে হবে, এই গুনার কারণে এই রকম জাহান্নামে যাইতে হবে। তারা যদিও গুনাহ করে, কিন্তু সর্ব অবস্থায় তারা সব সময় তারা জানে যে আমি একবার যদি নামাজ কাজা করি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 80 হোক বা জাহান্নাম দেবে, তার ভিতরে 1 হোক বা হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আলিম সাহেব ভালো করে লক্ষ্য করে দেখে, আমি একবার যদি জিনায় লিপ্ত হই, কিয়ামতের ময়দানে 7,000 বছর আমাকে জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়ার জমিনে আমি যদি কারো ফাঁদে পড়ে একটা মিথ্যা কথা বলে দেই, কমসে কম 7,500 বছর জাহান্নামে জ্বলতে হবে। তার মানে সে পড়েছে, রিসার্চ করেছে, গুনার দিকেও যাবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, আল্লাহ পাকের ইবাদত করলে, গোলামি করলে রাসূলের সুন্নাত তরিকায় করতে হবে কিনা? কার তরিকায় করতে হবে? দুনিয়ার কোনো মানুষের দিকে লক্ষ্য করে ইবাদত করা যাবে না। লক্ষ্য করতে হবে ওই ব্যক্তির দিকে, সে কিতাব থেকে রিসার্চ করিয়া সুন্নাত তরিকায় আমল করতেছে। শুধুমাত্র মন গড়া আমল করিয়াই কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। বলে কিয়ামতের ময়দানে জান্নাত পাইতে হলে 3টা জিনিস অনুসরণ করা লাগবে। 1 নম্বর জিনিস আপনাকে অনুসরণ করা লাগবে যে আপনি যেটা রিজিকটা খাবেন এইটা যেন হালাল হয়। 2 নম্বরে যে আমলটা করবেন, যদি আমল আপনি কম করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলের জন্যই বান্দার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। আপনাকে গরু গোশত দিয়ে খানা খাইতে দেওয়া হয়েছে, আমল অল্প করো, কিন্তু খাঁটি যেন হয়, নিয়মিত যেন হয়। মানুষের মন গড়া আমল করা যাবে না। কোরআন হাদিস থেকে রিসার্চ করার পর যে আমলগুলো করা যায়, এই আমলের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হঠাৎ করে একটা হাদিস মনে পড়ে গেল। আলোচনার প্রেক্ষাপটে আমি ভূমিকায় যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন যে আমার রাসূলকে অনুকরণ করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে সমস্ত খাবার জিনিস দিয়েছেন, এগুলো আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দাননি? সম্মানিত হাজিরিন, আমরা সকলেই কম বেশি গরু গোশত খাই কিনা? গাছের আমার বান্দাও খাবে, বেঈমান বান্দাও খাবে। সাগরের ভেতরে লক্ষ্য করে দেখলেন ওই ইলিশ মাছটা বেঈমান বান্দাও খাবে, ইমানদার বান্দাও খাবে। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যতগুলো মানুষ আমি আল্লাহ পাক পাঠাইলাম, ও বান্দা, কে নামাজ পড়ছো, কে নামাজ পড়ো নাই, কে রমজান মাসে রোজা রাখছো, কে রমজান মাসে রোজা রাখো নাই, আমি আল্লাহ পাক এদিক লক্ষ্য করব না। যে বান্দা নামাজ ইবাদত গুলো আমি আল্লাহ পাকের করেন নাই, ওই বান্দাও নিয়মতে খাবা, ইমানদার বান্দাও নিয়মতে খাবা। কারণ ওই বান্দা যেন কিয়ামতের ময়দানে আল্লাহকে না বলতে পারে, আল্লাহ আমি তোমার ইবাদত করি নাই, গোলামি করি নাই, এজন্য খানা বন্ধ করে দিয়েছেন। গাছের আমটা আমি খাইতে পারি নাই, নদীর মাছ আমি খাইতে পারি নাই, আল্লাহ আমি অসুস্থ হয়ে গেছিলাম। আল্লাহ বলেন এই বান্দা যেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে না বলতে পারে, এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। অনেক সময় ইমানদার বান্দাদের চাইতে বেঈমান বান্দারা দুনিয়ার জমিনে ভালোভাবে চলাফেরা করবে। কথা বলেন ঠিক কিনা?